দখল, দূষণ সহ নানা কারণে অস্তিত্ব সংকটে পড়েছে দেশের অন্যতম প্রধান প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী। আর এই অবস্থা থেকে উত্তরণে এবার ড্রোন নজরদারি সহ নানা পদক্ষেপ নিয়েছে সরকার। মঙ্গলবার হালদার প্রকৃত অবস্থা দেখতে হাটাজারির এই নদীপাড় এলাকা পরিদর্শন করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। এ সময় স্থানীয়দের সাথে মত বিনিময় করেন তিনি। উপদেষ্টাকে কাছে পেয়ে এ নদীর অস্তিত্ব নিয়ে নানা সংকটের কথা তুলে ধরেন হালদাপাড়ের মানুষ। পার্শ্ববর্তী এলাকাতে তামাক চাষটা হবেই, এটা ধরে রাখতে পারবেন না, কারণ তারা যেভাবে দাদন প্রক্রিয়াতে তারা এটা তামাক চাষটা করে থাকে, এটা কৃষক যখনই ক্যাশ পায় তখন সে সেদিকে দাবিত হবেই। নদী ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু নদী ব্যবস্থাপনা করা হয়, যেটা বিভাগীয় কমিশনের নেতৃত্বে, যার জন্য বাংলাদেশে একটা মাত্র নদী আমি সবসময় গর্ব করে বলি, যেটার একমাত্র পজিটিভ ইন্ডিকেটর আছে সেটা হালদা। একজন আমাদের পাহারাদার আছে, আমার নামটা এই মুহূর্তে তার মনে নেই, তার যে ডিম সংগ্রহের অভিব্যক্তি সেটা সত্যি আমাকে অভিভূত করছে এবং সে সর্বোচ্চ পরিমাণে ডিম সংগ্রহ করছে। হালদা বাঁচানোর জন্য নিবেদিত করেছেন, তেমনি কিছু বালুখোরদের কাছে বিক্রি হওয়া লোকও আছে। মৎস্য উপদেষ্টা হালদা নদীর অংশীজনদেরকে এ প্রাকৃতিক সম্পদ রক্ষায় ঐক্যবদ্ধ হতে বললেন। হালদায় মুক্ত পাওয়া যায় উল্লেখ করে তিনি এই সম্পদ রক্ষায় সবার সহযোগিতাও চান। কেমন করে মাছ পানির মধ্যে হাত দিয়ে মাছের ডিম পিছলা পিছলা লাগে, মাছের ডিম আসে, ঝড় বৃষ্টি হলে বরং আরো চলে যায়। এই যে মানুষ, আপনারা যে কত মূল্যবান মানুষ, এবং আপনারা এখানে যদি আপনাদেরকে বলা হতো এই নদীতে মুক্তা পাওয়া যাবে, আপনারা এই নদীর রক্ষা করতেন না? এই মাছের ডিম তো মুক্তার মতোই দাম। নদী পরিদর্শনের আগে গহীর এলাকায় কিছু মাছের পোনা অবমুক্ত করেন উপদেষ্টা। এছাড়া নদীর অবৈধ কার্যক্রম পর্যবেক্ষণে 4টি ড্রোন ক্যামেরা পরিচালনা কাজের উদ্বোধন করেন তিনি। পতাকা সারথি, চট্টগ্রাম।